নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মিতাস কিচেনে নিয়ে চলে আসলাম নতুন আর একটি ভিডিও। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল টুটি ফ্রুটি ও ড্রাই ফ্রুট দেওয়া কেকের রেসিপি নিয়েই কিন্তু চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। একদম ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর প্রেসার কুকারের মধ্যেই এত সুন্দর একটা কেক তৈরি হয় সেটাই শেয়ার করব। কেক তৈরি করার জন্য যে সমস্ত জিনিস লাগছে সেগুলো আমি আপনাদের সাথে আজ মুখেই শেয়ার করব, বেশি বড় ভিডিওটা করব না। এই যে ব্যাটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এর মধ্যে আছে ময়দা, চিনির ডাস্ট, মানে এক বাটি যদি আপনি চিনি নিয়ে থাকেন তাহলে এক বাটি তেল নেবেন। তেলটা অবশ্যই রিফাইন তেল নেবেন, চাইলে আপনি বাটারও দিতে পারেন। আর তার মধ্যে 2 বাটি ময়দা দেবেন। আর চিনিটা যখন দেবেন সবসময় চেষ্টা করবেন চিনিটাকে হালকা মিক্সিতে পেস্ট করে নেওয়ার জন্য। আর এর মধ্যে কিন্তু আছে 3টে ডিম। 3টে ডিম, তেল আর চিনিটাকে একসাথে পেস্ট করে নেওয়ার পর তারপরেই কিন্তু ময়দার মধ্যে মিশিয়ে নেবেন। এর মধ্যে দেবেন 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। অবশ্যই কেকের ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স 1 চামচ দিয়ে নেবেন। আমি এখানে দিয়েছি টুটি ফ্রুটি 3 রকম কালারের, আর দিয়েছি ড্রাই ফ্রুট। ড্রাই ফ্রুটের মধ্যে আছে কাজু, কিশমিশ, আমন্ড বাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও কিছু মিশিয়ে নিতে পারবেন। এই ড্রাই ফ্রুট আর টুটি ফ্রুটিগুলোকে কিন্তু আমি 2 রকমভাবে দিয়েছি। একবার দিয়েছি পুরো ব্যাটারটার সাথে মিক্সড করে, আপনারা তো দেখতেই পারলেন। আর তারপরে দিয়েছি উপরে গার্নিশিংয়ের জন্য, যাতে কেকটা দেখতেও খুব সুন্দর হয়ে ওঠে। তারপর তো আপনারা দেখতেই পারলেন প্রেসার কুকারটার মধ্যে রিফাইন তেল কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু পুরো ব্যাটারটা ডাইরেক্ট প্রেসার কুকারের মধ্যেই ঢেলে দিলাম। আর তারপরেই গার্নিশিংয়ের জন্য খুব সুন্দর করে টুটি ফ্রুটি, কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম সাজিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা কিন্তু ডাইরেক্ট গ্যাসের মধ্যে বসাইনি, দেখালাম কিন্তু একটা ফ্রাই প্যানের উপর কিছুটা নুন ছড়িয়ে নিয়েছি। এই যে নুনটা আমি দেখালাম, এই নুনটা প্রত্যেকবার আমি কেক তৈরি করার সময় ব্যবহার করি, আবার কিন্তু তুলে রেখে দেই। প্রেসার কুকারটা নুনের উপর বসানোর আগে নুনটাকে হালকা গরম করে নেই। আর কেকটা কিন্তু তৈরি হবে ঠিক 50 মিনিট ধরে, কারণ এত বড় কেক তৈরি হতে টাইম তো লাগবেই। অবশ্যই কিন্তু প্রেসার কুকারটা বসানোর পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেবেন। আর 50 মিনিট পর একটু ঠান্ডা করে নিয়ে এত সুন্দর একটা কেক নামিয়ে নেবেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর যে কথাটা বললাম না, প্রেসার কুকারের ঢাকনা কিন্তু একদম বন্ধ করবেন না, সিটিটা খুলে জাস্ট উপরে বসিয়ে রাখবেন। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই সারলাম। দেখতেই পাচ্ছেন কেক কিন্তু কেটে একদম রেডি। আর আপনিও বানিয়ে ফেলুন আপনার বাড়িতে এত সুন্দর একটি কেক, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।